জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্ব নেতারা। কথায় আছেন উস্তাদের মাই শেষ রাতে বিশ্বমঞ্চে ভারতকে পুরোপুরি হাসির পাত্র বানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আজকে পার্সোনালি ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ দিচ্ছি, বাট তিনি খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। সালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়, তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, এবার প্রকাশ্যে বিশ্বমঞ্চে ভারতকে ধুয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় মিডিয়াকে উচিত জবাব দিয়েছে। বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। কথায় আছেন উস্তাদের মাই শেষ রাতে বিশ্বমঞ্চে ভারতকে পুরোপুরি হাসির পাত্র বানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাইড বৈঠকে ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি বাংলা ওয়াশ দিয়েছেন। একটা কথা আছে না, কুকুর সারাদিন ঘেউ ঘেউ করে, কিন্তু মালিক এসে একবার ধমক দেয় তখন চুপ হয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কাজটাই করছেন। আগে ভিডিওটা দেখেন, পরবর্তীতে আমি সামারিটা বলতেছি। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people, and that creates a lot of tension between India and Bangladesh. Also, lots of fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing, this is an Islamist movement, and these are the Talibans who took over Bangladesh and so on. They have been trained in, they even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. So anyway, this is. ভারত থেকে বিবিসি সাংবাদিক আসছিল আওয়ামী লীগের দালালি করতে। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইন্টারভিউ নিছেন। সেই ইন্টারভিউ চাইছিলেন আওয়ামী লীগের হয়ে উকালতি করতে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ইন্টারভিউয়ে উনাকে ধুয়ে দিয়েছেন পুরা। আপনারা কি ইন্টারভিউটা শুনেন, পরবর্তীতে আমি বলতেছি। Look, I'm part of the Awami League, but I don't feel like I am safe to say that out loud. I see that the homes of Awami League supporters are being burned, are being vandalized. So you're talking about the law and order situation? I'm asking about whether is there law and order? Is enough being done to protect? If there's a court, there's a law, there's a police station, they can go and complain, register their complaint. This is the way. You just don't go to a BBC correspondent to complain. You go to the police station to complain and see through whether the law is taking its course. ভারতের সেই বিবিসি সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন, ধরেন আমি আওয়ামী লীগের সাপোর্টার, কিন্তু আমি সেটা বলতে গেলে নিরাপদ বোধ করতেছি না। আমি দেখেছি আওয়ামী লীগের বাড়িঘর কিভাবে পোড়ায় দেওয়া হয়েছে, কিভাবে ভাঙচুর করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন তাকে পাল্টা প্রশ্ন করেন, আপনি কি ল এন্ড অর্ডার সিচুয়েশনের কথা বলতেছেন? তখন ওই সাংবাদিক আবার বলেন, আপনার সেই ল এন্ড অর্ডার কি আওয়ামী লীগের সাপোর্টারদের রক্ষা করতে পারতেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বলতেছেন, তাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তাদের উচিত থানায় যাওয়া, তাদের অভিযোগ রেজিস্টার করা, কিন্তু তারা সেটা না করে তারা বিবিসির কাছে কমপ্লেন করতেছে। তাদের থানায় অভিযোগ না করে বিবিসির কাছে কমপ্লেন করা উচিত না। ভারতীয় ওই সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো কোয়েশ্চেন করছিলেন, আমরা অতি সম্প্রতি দেখতেছি ইন্ডিয়াকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নতি করা হচ্ছে, এটা কি বাংলাদেশের নতুন পলিসি কিনা? Relations with Pakistan are improving. Is this the new foreign policy for Bangladesh? We always insisted right from the day one, our relationship with India will be the best relationship ever, because our fate and India's fate is tied together. We cannot isolate from each other. So we are always encouraging everything to happen in the best possible way. But somehow there's a kind of cloud around it. On certain issues like fake news, this Islamist group taking over the country, Yunus is a terrorist. যা আমরা প্রথম দিন থেকে বলে আসতেছি, ভারতের সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক, কিন্তু অতি সম্প্রতি এই সম্পর্কে কিছু মেঘ জমছে। এর কারণটা হচ্ছে
ফেক নিউজ করা। আমরা দেখছি যে ভারতীয় সাংবাদিকরা আমাকে টেরোরিস্ট বানাইয়া দিছে। এই ফেক নিউজের কারণেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কিছুটা অবনতি ঘটছে। কিন্তু ভৌগোলিক দিক থেকেই বলেন আর অর্থনৈতিক দিক থেকে বলেন, আমাদের এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ভারতের সাথে আমাদের সম্পর্ক সব থেকে ভালো হওয়া উচিত। ভারতের সেই বিবিসির সাংবাদিক চাইছিল আওয়ামী লীগের হয়ে ওকালতি করতে, আওয়ামী লীগের হয়ে দালালি করতে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথায় তার সেই অভিযোগ উড়াইয়া দিয়েছেন। উনি আর দ্বিতীয় কথা বলার কোনো সাহসই পান নাই। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সবাইকে। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্ব নেতারা। বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের সঙ্গে এই বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায় যোগ দিয়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ডক্টর ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই ও বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আফসার আনিলা, ডেস্ক রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে স্থানীয় সময় শুক্রবার সকাল 9টায় বিশ্বের বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট বাইরা ভিকে ফ্রেইবার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে বাংলাদেশ পুনর্গঠন ও অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষজ্ঞ সহায়তার আশ্বাস দেন। এদিকে জাতিসংঘ অধিবেশনের সময় প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে ছবি তোলেন ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। এছাড়া নিউ ইয়র্ক সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই ও দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী। আপনি দাড়িটা রাইখা ফেলেন, আপনি তালেবান নেতা হওয়া দরকার নাই, নেতা হবেন কারণ আপনি এর থেকে অনেক বড় মাপের একজন মানুষ বিভিন্ন ভাবে। বাট এই মুহূর্তে তো বাংলাদেশের জনগণ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনাকে ধোলাচ্ছে অথবা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে। একটা প্রশ্ন কিন্তু আছে, শক্তিশালী মুসলিম নেতা হইলেন, আপনি দাড়ি রাখলেন না। যাই হোক, তিনি বলছিলেন আমেরিকার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে। তো এর মাঝখানে আমি আজকে পার্সোনালি ডক্টর ইউনূসকে অনেক ধন্যবাদ দিচ্ছি। দেখেন, ওনার সমালোচনাও করি, বাট যেটা ভালো কাজ সেটার নিরঙ্কুশ প্রশংসা আমি করি। তবে এই একই কাজ আমাদের আগের যে রাষ্ট্রপ্রধানরা ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে, শেখ হাসিনা বলেন, এরশাদ সাহেব বলেন, বেগম খালেদা জিয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, যারাই যখন ক্ষমতায় ছিল এটা করে আসছে ধারাবাহিকভাবে। তবে আজকে যখন ডক্টর ইউনূস এই কথাটা বলছেন, আমার কাছে ভালো লাগছে এই কারণে যে অনেকে ওনাকে বলে পশ্চিমাদের এজেন্ট, ইসরায়েলের বন্ধু, বিভিন্ন রকম শব্দ ইউজ করে। বাট তিনি খুব সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, যুক্তরাষ্ট্রে সফরে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের অধিবেশনে তিনি যোগ দেওয়ার জন্য তিনি গিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের একের পর এক বৈঠক করেছেন বিশ্ব নেতাদের সাথে। এমন কোনো নেতা নেই যে তার সাথে বৈঠক করেনি। প্রায় 43 জনের সাথে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে নিউ ইয়র্কের মাটিতে ভারতীয় সাংবাদিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, আওয়ামী লীগের দালালি করার একটি প্রশ্ন করেছে। সে প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছে। ভারতীয় মিডিয়া চমকে গিয়েছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।